আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওবারাকাতু। প্রিয় ভাই ও বন্ধুরা, কেমন আছেন? আশা করি সবাই ভালো আছেন। দেশ ও প্রবাস থেকে যারাই এই মুহূর্তে ভিডিওটি দেখতেছেন, আমার পক্ষ থেকে রইল আপনাদের জন্য আন্তরিক মোবারকবাদ। আমি চাই আপনারা ভালো থাকেন, যে দেশেই থাকেন না কেন, যে কাজই করেন না কেন, আপনারা যেন সবসময় ভালো থাকেন। আল্লাহ তাআলা রব্বুল আলামিনের কাছে এই প্রার্থনাই করি, প্রিয় মালিক যেন আমার দেশ এবং প্রবাসের ভাইদেরকে সবসময় সর্বদা ভালো রাখেন। তো প্রতিদিনের মতো আজকে আবার চলে আসলাম নতুন একটা ভিডিও নিয়ে, যে ভিডিওতে থাকবে গুরুত্বপূর্ণ কিছু তথ্য। আমি আপনাদেরকে চোখে আঙুল দিয়ে দেখিয়ে দিব প্রতিবেদন নামে ডিজিটাল ভিক্ষা করে কিভাবে এই মেয়েগুলো। আজকে যাকে নিয়ে ভিডিও করব, এই মেয়েটার নাম হচ্ছে আপনার সুমি আক্তার। তার বাড়ি নাকি আপনার প্রকল্প ওইদিকে, কিন্তু সে বর্তমানে থাকে ঢাকার সাভারে। এবং কি অধিকাংশ যে মেয়েগুলো ওরাই কিন্তু আপনার এই সমস্ত যে কাজগুলো করে প্রতিবেদন নামে ডিজিটাল ভিক্ষা, এই মেয়েগুলো কিন্তু আপনার সাভারের ওইদিকেই থাকে আমি যতটুকু জানি। এবং কি এই মেয়েটা দাবি করতেছে অবিবাহিত দাবি করতেছে, কিন্তু আজও তো আমার কাছে যে তথ্য আছে আমি জানি সে বিবাহিত। কেননা আমি তো আসলে একটার দুইটা মেয়ের ভিডিও করি না, আমি একাধিক মেয়ের ভিডিও করি, এবং যেই মেয়ের ভিডিও করি সেই মেয়ের আগে ওর ভিডিও দেখে বিশ্লেষণ করে তথ্য নিয়ে তারপর ওর ভিডিও করি, কারণ আমি কখনো মিথ্যা কিছু কখনো উপস্থাপন করি না। তো যাই হোক, এই মেয়েটা দাবি করতেছে সে অবিবাহিত এবং সে লেখাপড়া করছে মোটামুটি। এখন যদি কোনো একটা ভালো মেয়ে, ভালো একটা ছেলে যদি পায়, তাহলে তার কাছে বিয়ে বসে সে তার বাকি জীবনটা আসলে আরামায়েশে কাটাতে চায়, সুখে দুঃখে একসাথে। আপনারা ভিডিওটি একটু লক্ষ্য করেন এই মেয়েটা কি বলে। আলহামদুলিল্লাহ আছি ভাই, মোটামুটি আল্লাহ রাখছেন। আচ্ছা, যেমন আপনার নাম এবং দেশের বাড়ি কোথায় একটু জোরে বলবেন। আমার নাম সুমি আক্তার, আমার দেশের বাড়ি রাজশাহীতে। এখন আমি বর্তমানে সাভারে আছি। পরিবারে মা আছে, আর আমি, আমার ছোট একটা ভাই আছে। আব্বু মারা গেছে তো আজ 3-4 বছর হয়ে গেল। হ্যাঁ, পড়ালেখা করেছি, ধরেন আমি এসএসসি পর্যন্ত করেছি। পরে আব্বু মারা যাওয়ার পর থেকে আর করতে পারি নাই। এবং এরকম কোনো আর্থিক ভাবে কেউ যদি কোনো সাহায্য করতো, তাহলে হয়তো আমি সাপোর্ট করলে আমি সামনের দিকে আরো আগে যেতে পারতাম। না, এসেছে তো, বিয়ের কথা নিয়ে অনেকে এসেছে, কিন্তু সেরকম তো আর যার তার কাছে তো আর বিয়ে শাদী বসা যায় না। বা আসে ভালো মন্দ মিলিয়ে অনেক মানুষজন আসে, কিন্তু সমস্তটাই আমার উপর ডিপেন্ড করে যে আমার কিরকম মানুষ চাই না চাই। এরকম পাই না বিধে এখনো বিয়ে শাদীর কথা এখনো হয় নাই। আমার আম্মুর ইচ্ছা এটা যে একটা ভালো ফ্যামিলির ভিতর বিয়ে শাদী দিবে, এরকম আমার একটা ইচ্ছা, যাতে আমি ভালো থাকি, সুখে থাকি। আশা করি শুনতে পারছেন এই মেয়েটা কি বললো। আজও তো আপনারা আসলে আপনাদের মেধাটা একটু খাটান তো, এই মেয়েটা কি বিবাহিত নাকি অবিবাহিত আমার ভিডিওর কমেন্ট বক্সে একটু লিখে যাবেন। কেননা প্রত্যেকটা মেয়ে এবং কি প্রত্যেকটা ছেলে, যেই মেয়ে এবং ছেলে 100% থেকে আপনার 90% মেয়ে বলেন ছেলে বলেন, তারা যদি বিবাহিত হয় তাদেরকে আসলে বোঝা যায় যে আসলে এই মেয়েটা বিবাহিত নাকি অবিবাহিত। আপনাদের জ্ঞানে কি বলে আমার ভিডিওর কমেন্ট বক্সে লিখে যাবেন এই মেয়েটা কি বিবাহিত নাকি অবিবাহিত। এখন আসি আমার মেইন পয়েন্টে। আপনাদেরকে আমি ওর প্রতিবেদন নামে যে ডিজিটাল ভিক্ষা সেটা দেখালাম, যে আসলে এই মেয়েটা খুবই দরিদ্র। আমার স্ক্রিনে আরেকটা ভিডিও দেখতেছেন, এই মেয়েটা কি বলে এবার একটু শোনেন, যে আসলে এই মেয়েটা কি বলে। এই মেয়েটার ওই মেয়েটা কি এক কিনা আমাকে একটু আপনারা জানাবেন। আপনারা ভিডিওটা একটু খেয়াল করেন। হ্যালো, আসসালামু আলাইকুম। শাড়িটা আমি ফেসবুক পেজ থেকে অর্ডার দিয়েছি। সে ভাইরাল শাড়ি, পুরা বাংলাদেশে এখন চলতেছে, পুরা ভাইরাল। শাড়িটা একবার দেখেন, ব্লাউজ পিস সহ থাকে এবং শাড়িটা এত সুন্দর, আপনারা সবাই অর্ডার করেন। দেখলেন তো, ওরা নাকি অসহায়। অসহায় হলে আপনার অনলাইনে অর্ডার দিয়ে শাড়ি কিনে, যে শাড়িটা আসলে কোনো একেবারে গরিব ফ্যামিলির মেয়ে পরবে না, এরকম একটা শাড়ি। এবং কি সেটা আপনারা নিজেরাই দেখতে পারতেছেন। এবং কি আমার এই স্ক্রিনের এই পাশে আরও দেখেন একাধিক টিকটক ভিডিও দেখা যাইতেছে। এই টিকটক ভিডিওর মধ্যে আপনারা খেয়াল করেন তো, পাশে যে ছেলেটা আছে এটা হচ্ছে ওর হাজব্যান্ড। আমি অনেক তথ্য বিশ্লেষণ করে দেখলাম, তথ্য নিয়ে দেখলাম এই ছেলেটা হচ্ছে ওর হাজব্যান্ড। কিন্তু অথচ এই মেয়েগুলো প্রত্যেকটা ভিডিওতে বলে যে আমি ওই অবিবাহিত। এই মেয়েটা শুধু একটা প্রতিবেদন আমি আপনাদের সামনে তুলে ধরলাম, এরকম আরও একাধিক প্রতিবেদন কিন্তু আপনার ফেসবুকে কিংবা ইউটিউবে আছে। আমি চাইলে সেগুলো তুলে ধরতে পারতাম, তবে সেটা ব্যয়বহুল, সময়ের প্রয়োজন। এত সময় নিয়ে মানুষ দেখবে না, এই জন্য আমি আপনাদের কাছে শুধু ওর ছোট্ট করে একটু নমুনা তুলে ধরলাম, যে আসলে ওরা যে চিটিংবাজ, এগুলো আপনাদের বোঝানোর ক্ষেত্রে। আপনারা তো বুঝতে চান না, না বুঝে আসলে ওদেরকে ফোন দেন, ওদের সাথে প্রেমের সখ্যতা গড়ে তুলতে চান, ওদেরকে বিয়ে করে সংসার করতে চান। কিন্তু অথচ ওরা আগে থেকেই বিবাহিত এবং সংসার করতেছে, ওদের সন্তানও আছে। কিন্তু প্রত্যেকটা মেয়ে একই কথা, আমার কেউ বলে আমার মা নাই, কেউ বলে আমার বাবা নাই, কেউ বলে আসলে আমি অসহায়, কেউ বলে আমি এতিম, কেউ বলে আমার বাবা মার ডিভোর্স হয়ে গেছে ছোটবেলা থেকে, টাকা পয়সার জন্য বাসা ভাড়া দিতে পারতেছি না, খাবার দাবার করতে পারতেছি না, চলতে পারতেছি না, হাতে একটা ফোন নাই। কিন্তু অথচ এই মেয়েগুলো আপনার একাধিক ফোন, ভালো ভালো ফোন ব্যবহার করে, ওদের হাতে কখনো আপনারা 20 থেকে 30 হাজার টাকার নিচে ফোন দেখবেন না।
আপনি একজন প্রবাসী হন, দেশের হন, আপনার হাতে যে ফোনটা, আপনি যে এই ভিডিওটা যে ফোনটা দিয়ে দেখতেছেন, আপনার হাতের ফোনটা কত টাকা মূল্য, কিন্তু ওদের হাতে আপনার 20 থেকে 30,000 টাকার নিচে কোনো ফোন নাই। এবং কি আমার কাছে এমনও তথ্য আছে, এই প্রতিবেদন করে মেয়েরা জমুর নামে একটা মেয়ে বিল্ডিং করতেছে এবং আপনার নীলা নামে একটা মেয়ে আপনার আইফোন ব্যবহার করে। ওদের আয়ের উৎস কি একটা বার বোঝার চেষ্টা করেন যে আসলে ওদের আয়ের উৎস কি। একটা মেয়ে যদি কোনো কাজ না করে সে বিল্ডিং করতে পারে, আর একটা মেয়ে যদি কোনো কাজ না করে তার হাজব্যান্ড একেবারে গরিব মানুষ, সে দাবি করছে সে অবিবাহিত, সে একেবারে গরিব মানুষ, সে আইফোন ব্যবহার করে, তাদের আয়ের উৎস কি? ওদের আয়ের উৎস হচ্ছে আপনাদের মতো, আপনার মতো, আমার মতো যে প্রবাসীগুলো, এই প্রবাসীদেরকে প্রেমের ফাঁদে ফেলে ওরা টাকা ধান্দা করা, এটাই হচ্ছে ওদের আয়ের উৎস। এবং বহু মানুষ আমার ভিডিওতে আপনার কমেন্ট করে যে আসলে কোন মেয়েটা কেমন। আমি কিন্তু দেখি ওরা যে 100% প্রতারক সেটা শুধু আপনাদের খালি একটু তুলে ধরলাম, কারণ আপনারা তো বুঝতে চান না। আপনারা শুধু মনে করেন যে আসলে এই মেয়েটা দেখতে শুনতে কতটা সুন্দর, বডি ফিটনেস ভালো, আর অনেক কিছু বড় বড়, এটা চিন্তা করেন আপনারা। কিন্তু আপনারা একটা জিনিস চিন্তা করেন না যে আসলে এত সুন্দরী মেয়ে, তার নাকি আসলে যৌতুকের জন্য বিয়ে হয় না। একটা কথা মনে রাখবেন, বর্তমান সময়ে মানুষ যৌতুক নেয় না। একটা কথা মনে রাখবেন, নদীর পানি খোলা ভালো, জাতের মেয়ে কালো ভালো। এই মেয়েটা সুন্দরী দেখতেছেন, বডি ফিটনেস ভালো দেখতেছেন, সানি লিওনেরও কিন্তু বডি ফিটনেস ভালো, অ্যালেক্স স্টার ওরও কিন্তু বডি ফিটনেস ভালো, মিয়া খলিফার ওরও কিন্তু আপনার বডি ফিটনেস ভালো। তাই বলি কি ওরা কি ভালো মানুষ? আমি মনে করি কখনোই না। আপনারা আর যাই করেন, কখনো আবেগের বশবর্তী হয়ে ওদের সাথে কথা বলার চেষ্টা করবেন না। ওদের সাথে যদি কথা বলার চেষ্টা করেন, আমি মনে করবো আপনার নির্ঘাত দেউলিয়ার কাছাকাছি চলে যাবেন। কেন ওরা এমন কি কালো ব্ল্যাক মিউজিক জানে আমি জানি না, যেই ছেলে ওদের সাথে কথা বলে সেই ছেলেই ওদেরকে টাকা দিতে হয়। ওরা এতটাই আপনার হিংস্র, কেননা ওরা শুধুমাত্র একজন প্রবাসীর কাছ থেকে ধান্দা করার জন্য পৃথিবীতে এমন কোনো কথা নাই যে ওনারা বলে না। পৃথিবীতে এমন কোনো কথা নাই। আমি নিশ্চয়ই আপনারা বুঝতে পারতেছেন যে আমি কি কথাগুলো বলতেছি বা কোন কথাগুলো ইঙ্গিত করে বোঝাতে চাচ্ছি আপনাদেরকে। এমন কোনো কথা নাই যে এই সমস্ত মেয়েগুলো বলে না, কেননা একাধিক প্রবাসী তো আসলে আমার হোয়াটসঅ্যাপে, আমার ইমোতে ওদের যে SMS গুলো সেগুলো আমাকে ফরওয়ার্ড করে পাঠায়। আমি কিন্তু শুনি, আমি কিন্তু ওদের কথাগুলো শুনি। আপনাদের কাছে এই একটাই উদ্দেশ্য থাকবে, একটা উদ্দেশ্য আপনাদের, যে ওদের কাছ থেকে সবসময় দূরে থাকবেন। ওদের কাছ থেকে যদি দূরে থাকতে পারেন, আপনাদের শরীর ভালো থাকবে, মন ভালো থাকবে, কাজে মন আসবে, ফ্যামিলির প্রতি আপনাদের ভালোবাসা বেড়ে যাবে। কিন্তু ওদের পাতা ফাঁদে যদি আপনারা পা দেন, কাজে মন বসাতে পারবেন না, এবং কি আপনার ফ্যামিলির প্রতিও আপনি কাজে মন বসাতে পারবেন না। এই একটা কথা আমি আপনাদেরকে বলে দিলাম, কেননা আমি আগেও বলছি নদীর পানি গোলা ভালো, জাতের মেয়ে কালো ভালো। বিয়ে করতে মন চায়, ভালো একটা মেয়ে দেখে বিয়ে করেন, আপনার জীবন মধুময় হবে। কিন্তু এই সমস্ত মেয়েগুলোকে কখনো বিয়ে করতে পারবেন না, শুধুমাত্র ওদেরকে টাকাই দিয়ে যেতে পারবেন। আর যেই প্রবাসী যত বেশি টাকা দিতে পারে সেই প্রবাসী তত বেশি ভালো। সে কেন ও তো আর আপনাকে বিয়ে করবে না, তাহলে আপনাকে ভালো বললেই কি, খারাপ বললেই কি? বুঝাইতে পারছি? যাই হোক, এই ভিডিওটি আসলে কাউকে উদ্দেশ্য করে বানানো হয়নি, শুধুমাত্র সতর্কমূলক ভিডিও। প্লিজ কেউ খারাপ মন্তব্য করবেন না। ভিডিওটি ভালো লাগলে লাইক, কমেন্ট, শেয়ার এবং চ্যানেলটি সাবস্ক্রাইব করে আপনাদের পাশে থাকার সুযোগ দিবেন। এমনও হতে পারে আপনার একটা শেয়ারে আরেকটা প্রবাসী দেখে একটু সচেতন হলো, তো দয়া করে চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন। খোদা হাফেজ।